আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখব। সেটা হচ্ছে কফি নিয়ে, কফি শপের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো ডিজাইনটি করার জন্য আমি এখানে কিছু ইমেজ কালেক্ট করে রেখেছি। এই ইমেজগুলো দ্বারা আমি ডিজাইনটা তৈরি করব। তো প্রথমে আমি এই ইমেজটাকে ফটোশপে নিয়ে আসতেছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। নিয়ে আসার পরে আমি এই ইমেজটা ভালো মতো পাত করে নিব। আমি এখানে দুটো কাপ আছে, আমি উপরেরটা নিয়ে কাজ করব। তো উপরেরটা আমি এখান থেকে কেটে নিব। তো আমি এখান থেকে ইমেজটা কেটে নিতেছি। তো আমার ইমেজটা ভালো মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। তো এখন আমি কন্ট্রোল N দিয়ে একটা নতুন ডকুমেন্ট তৈরি করব, যার সাইজ হবে 1080 পিক্সেল বা 1080 RGB কালার মোড এবং ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই কাপটাকে এই আর্টবোর্ডে নিয়ে আসব। এটা ছোট করে দিব আরো। তো এখানে রাখতে পারি। এখন এই ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইট কালার আছে এটাকে আমি এই ধরনের একটু কপি কালার দেব। ওকে, কন্ট্রোল ডিলেট। আর একটু এটাকে কপি কালার রাখতে পারি, কন্ট্রোল ডিলেট। আর একটু, ওকে, কালারটা হয়ে গেছে। এখন আমি এটার উপরে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে প্রথমে সাদা কালার সিলেক্ট করে জাস্ট ব্রাশ টুল দিয়ে একটা ক্লিক দিয়ে দিব। হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই ইফেক্টটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, হোয়াইট অংশটা। সেজন্য আমরা ম্যাজিক টুলটা ইউজ করতে পারি। জাস্ট হোয়াইট অংশটা সিলেক্ট করে ডিলেট। এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে, সেজন্য আমরা রাস্টার লেয়ার করে নিতেছি। ডিলেট হয়ে গেছে, ডিলেট। এখন এই অংশটাকে আমি এখানে ভালো মতো সেট আপ করে নেব। এটাকে আর একটু ছোট করে নিতে পারি। এখানে এটা রাখতে পারি। এখানে এটা রাখতে পারি। লেয়ারটাকে আমি আপাতত বন্ধ করে রাখতেছি। এখন আমি এখানে কিছু অংশ সিলেক্ট করে নিব। হয়ে গেছে। সিলেক্ট। এখন লেয়ারটা ওপেন করে নিব এবং এখান থেকে আমি ব্রাশ টুলটা চলে যাব এবং এই ব্রাশটা হবে হার্ডনেস একদম 0 করে দেব। এখন এটাকে জাস্ট ব্রাশ দিয়ে একটু রিমুভ করে দেব। হয়ে গেছে। এটা সিলেক্ট করে এটা একটু ছোট এবং এর দিকে রোটেট করে দেব। এখানে রাখতে পারি এভাবে। ওকে, এখন আমি কাপটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। সেজন্য আমি এখানে চলে যাব কালার ব্যালেন্স। এখান থেকে অপশনটা সিলেক্ট করে রাখবো এবং
কালার ব্যালেন্স ডিলিট, এখান থেকে আমি চলে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটাই আমি এই অপশনটা অন রেখে এই অপশনটা থেকে আমরা কালারটা চুজ করে নিব, অন্য একটি কালার আমি এই কালারটা রাখতে পারি। হয়ে গেছে। তো আমাদের মোটামুটি ইমেজটা রেডি। এখন আমাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো এখানে দিতে হবে। তো আমি এখানে যে লেখাটা লিখব সেটা হচ্ছে ফিলিং গুড। ফিলিং গুড উইথ কফি। উইথ কফি। এখান থেকে আমরা এটাকে বড় করে নিতে পারি, বড় হাতের, যেটা তো কেউ আমরা বড় হাতের করে দিতে পারি। হয়ে গেছে। এই লেখাটা আমরা একটু চেঞ্জ করে নিব। এখান থেকে আমি এই লেখাটা রাখতে পারি। কফি লেখাটাকে আমি বড় করে দেব, এই পর্যন্ত রাখতে পারি। এটাকে একটু ছোট করে দিব, এটা এখানে রাখতে পারি এবং এই লেখাটাকে এখানে রাখতে পারি। এগুলোকে আর একটু উপরে উঠে দিব। সবগুলো সিলেক্ট এখানে রাখতে পারি। আর এইটার নিচে আরেকটা লেখা দিব, কপি করে নিয়ে আসলাম অল্টার ধরে, এখানে লিখলাম, লিখে দিব এনজয় উইথ আস। লেখাটাকে আর একটু ছোট করে নিতে পারি এবং এখানে রাখতে পারি। এখান থেকে আমরা মিডিয়াম থেকে রেগুলার করে দেব। হয়ে গেছে। আমাদের লেখাগুলো মোটামুটি সেট আপ হয়ে গেছে এবং এই কফি লেখাটাকে আমরা এই কালার দিয়ে দেব। মোটামুটি লেখাগুলো সেট আপ করা হয়ে গেছে। সবগুলোকে লেখাগুলো সিলেক্ট করে আর একটু বড় করে দিতে পারি। হয়ে গেছে। এখানে ওয়েবসাইট থাকবে, এখানে ফোন নাম্বার থাকবে। তো আমি এখানে ওয়েবসাইট লিখে নিতেছি, জাস্ট ডেমো একটা ওয়েবসাইট। তারপর www.yourwebsite.com, এটাকে আমরা রেগুলার রাখতে পারি এবং এখান থেকে আমরা একটু লেখাটাকে সরিয়ে দিব এবং এটা একটু ছোট করে দেব। এবং এখানে আমি লিখবো কন্টাক্ট আস, এখানে একটা শেপের ভিতরে রাখবো, সেজন্য আমরা রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ ক্রিয়েট করব, কন্ট্রোল ডিলিট, কালার দিয়ে দিলাম এবং স্টকটাকে 0। এখানে আমরা লিখবো কন্টাক্ট আস, কালারটাকে করে দিব ব্ল্যাক, ডিলিট এবং এটাকে আমরা
বড় করে দিতে পারি। এখান থেকে এটাকে আমরা 0 করে দিব এবং এটা একটু বোল্ড করে দিব। সেমি বোল্ড রাখতে পারি, এখানে রাখতে পারি কন্টাকাস। এখানে আমরা ফোন নাম্বার রাখবো। ফোন নাম্বারটা আমরা হোয়াইট করে দিচ্ছি এবং ফোন নাম্বারটা ডেমো একটা বসে রাখতেছি। হয়ে গেছে আমাদের কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে লোগোটা রাখবো। আমি একটা ডেমো লোগো বানিয়ে নিতেছি। এটাকে আমরা লোগো হিসেবে ব্যবহার করব। তো এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করে নিতেছি। স্মার্ট অবজেক্ট আছে, এটাকে লাস্ট লেয়ার তৈরি করব এবং ডিলিট, কন্ট্রোল ডি। এটাকে আমরা এখানে লোগো হিসেবে ব্যবহার করব এবং এটার কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দেব। কন্ট্রোল ডি এবং নিচে লোগো। হয়ে গেছে। কন্ট্রোল ডিলিট দিয়ে কালার ফেস করে দিলাম সাদা এবং একটু বড় করে নেব। তো মোটামুটি আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি জাস্ট এগুলোকে অ্যালাইন করে নিব। তো অ্যালাইন করার জন্য আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, যার 50 পিক্সেল বাই 50 পিক্সেল। রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে রেখে আমি রুলারগুলোকে দিয়ে দিব। সবগুলোকে আমরা এই রোলারগুলোর ভিতরে রাখবো। অ্যালাইন আছে, এটাকে আমরা অ্যালাইন করে দেব। আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন জাস্ট এখানে আমি লিখবো 50% ডিসকাউন্ট। তো একটা শেপের ভিতরে রাখবো, একটা ইলিপস টুল নিয়ে একটা ইলিপস ক্রিয়েট করে নিতেছি এবং এখানে আমি কালার দিতে পারি এই কালারটা। লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট। স্টকটাকে আমরা প্রথমে 0 করে দেব। হয়ে গেছে। এখানে আমরা জাস্ট লিখবো গেট আপ টু it up to 50% off, 50% off। হয়ে গেছে। এটাকে আমরা বোল্ড করে দিতে পারি লেখাটাকে এবং কালারটা রাখতে পারি এই কফির যে কালারটা আছে এটা। তো হয়ে গেছে কিন্তু আমাদের ডিজাইনটা। এখন এটাকে আমরা একটু কালার কারেকশন করে নেব। সেজন্য আমি মার্জ করে নেব সবগুলো লেয়ারকে। মার্জ করার জন্য আমি অল্টার শিফট
কন্ট্রোল প্লাস ই চাপ দেব, শেষ। সবগুলো বাটন একসাথে চাপার পরে আমাদের কিন্তু মাস্ক হয়ে যাবে। এটা মাস্ক করে নিলাম। মাস্ক করার পরে এখন আমরা চলে যাব ফিল্টারে। এখান থেকে আমরা ক্যামেরা রো ফিল্টার, এখান থেকে আমরা একটু কালার কারেকশন করে নেব। হয়েছে, এখন কালারটা মোটামুটি ঠিক আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।